কাদিয়ানীরা কাফের, শুনে যেতে পারে নাই। আমরা বর্তমান সরকার যিনি আছেন ওনার কাছে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, অন্তত আপনি আমাদেরকে একটু কানে শোনান, অন্তত সোনার গায়ের মুসলমান শুনুক, নারায়ণগঞ্জের মুসলমান শুনুক, গোপালগঞ্জের মুসলমান শুনুক, মানিকগঞ্জের মুসলমান শুনুক, কিশোরগঞ্জের মুসলমান শুনুক, যত গঞ্জ আছে, পুর আছে, সবাই শুনুক যে বাংলাদেশে কাদিয়ানীরা কাফের। চান না? চান? আপনি জানেন কাদিয়ানী কে বই পড়ছেন? আমার নবীর চরিত্রে ডাইরেক্ট কথা বলে, নবী মুহাম্মদ ছিল লুচ্চা। জানেন ওরা কি বলে? কয় গোলাম মুহাম্মদ কাদিয়ানী হলো ফেরেশ নবী। যেই বদমাইশ মরছে বাথরুমের মধ্যে আত্মহত্যা কইরা, যার গলিত পচা লাশ 21 দিন পরে পাওয়া গেছে ম্যান হলের মধ্যে, বাথরুমের মধ্যে, সেই বদমাইশ নবী হয় কেমনে? জীবন যাকা থাক, কাদিয়ানী গো মুসলমান ঘোষণা করতে হবে। রাজি আছেন না নাই? পরবর্তীতে অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে, সরকার তো একদিন আসবে, যেই আসুক তাদের কাছে আমাদের জোরালো বক্তব্য, আওয়ামী লীগ তো করে নাই, যেই আসবেন অন্তত আপনাদের আমাদের প্রাণের দাবি কাদিয়ানী গো কাফের দেখে মরতে চাই। রাজি আছেন না নাই? উলামা কাম কে কে রাজি আছে? গভীর রাতে একটা দরখাস্ত আল্লাহর কাছে দাও। আল্লাহু আকবার, আরে তাকবীর, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, আরে তাকবীর। এই কথাটা কত বড় দামি জানেন? জান্নাতের চাইতে দামি। নবীর পরে নবী নাই, সংসদে এ চাচা কইয়া মর মর মইরে তো যাবা 5 বছর পরে এমনি। এই জন্ম যেরকম ভাবে সত্য, এই কথাটাও সত্য। কোরআন যেরকম সত্য, এই কথাটাও সত্য। নবীর পরে সংসদে কাদিয়ানী, কাদিয়ানী জোরে কাদিয়ানী, কাদিয়ানী। আপনাকে সম্মেলন সার্থক বলছেন না? নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই, আপনাকে সম্মেলন সার্থক। ওই যে কবরওয়ালারা শুনতাছে, ওরা জানে নবী কি, আপনার আমি বুঝবো না। আপনার আমি দেখানো পাইছে রয়েছে, আওয়ামী লীগ আমার কাছে বড়, বিএনপি আমার কাছে বড়, জামাত আমার কাছে বড়, ইসলামী আন্দোলন আমার কাছে বড়, আমার পীর বড়, আমার নেতা বড়, কিন্তু বিশ্ব নেতা যিনি তার কথা মনে নাই। কবরওয়ালারে জিজ্ঞাসা করো, ওদের কাছে নবী আবার কত দামি। কথা কও না কেন? কবরে যাইবার পরে জিজ্ঞাসা করবে, মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক বুইসা ফীকুম মান হাদার রাজুল। খালি ঘুমাইবা না হয় না, তখনই জিগাইবো, বল তোর রবকে, বল তোর দিন কি। বুইসা ফীকুম মান হাদার রাজুল, কল এই লোকটারে চিনুস কিনা। এই যে আজকে বলছেন না নবীর পরে নবী নাই, সংসদে কাদিয়ানী, কাদিয়ানী। আপনার মুখ দিয়ে বলতে হবে না বুইসা ফীকুম মান হাদার রাজুল, এই লোকটাকে আপনার বলতে হবে না, অনাসি মুখতে বের হয়ে যাবে, এ তোমার প্রাণের নবী। কালকে না মিছিল দিয়ে আইছি, কালকে না বলে আইছি, আমি আল্লাহর কসম করে বলে গেলাম আজকের মাহফিলের সর্বশেষ বক্তব্য এটাই। কারণ কবরের 3টা প্রশ্নের জবাবের সবচেয়ে মার্সেন জবাব হলো নবীর পরে নবী নাই, কাদিয়ানী, কাদিয়ানী। আমার নবীর পরে পৃথিবীতে কোন নবী নাই, নাইবে নবী আছে, ডাইরেক্ট নবী নাই। কথা বলে না কেন? অতএব একটা কথা বলতে চাই, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার জনম দুঃখিনী মা আমার ইন্তেকালের 3 মাস আগে, আমার জীবনের শেষ বিদায়ের আগে বলে গেছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বানাইস। কেরানীগঞ্জ ওই হুজুর দেখে আসছে, জিজ্ঞেস করেন, ও তো মাহারা, আমিও মাহারা। আমি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে যাই আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। যে মসজিদ আমি জুমার নামাজ পড়াই, ইউটিউবে দেখবেন আমার জুমার বয়ানগুলো, আমার মসজিদটা কি সুন্দর করছি, আমার বাড়ির চাইতে সুন্দর করছি, মন মতো করছি। কারণ আমি তো কাউকে বলি নাই আমার 10টা টাকা দেন। হ্যাঁ, কেউ যদি দিছে আমি নিছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন আমার ভাইরা এই যে এখানে বসার সাথে সাথে দেখছেন না, এক চাচা, কোন চাচা দেন 500 টাকা দিলেন আমার মসজিদে,
আর একজন একটা মেয়ে নিয়ে এসে আমার হাতের মধ্যে বলে, এর মা আপনার মসজিদে 100 টাকা দিছে। এই টাকাটা আমার কাছে 50,000 কোটি টাকা। আমি কোন এমপি মন্ত্রীর কাছ থেকে 1টা টাকা নিয়ে বিগত সরকারের আমলে আমি মসজিদ করি নাই। জায়গাটা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই নেই। মসজিদ 2 তলা করছে, এ পর্যন্ত আমার নিজের রক্ত পানি করে পয়সা, কারণ আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে দেয়। আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমার টাকা অনেক বরকত, আলহামদুলিল্লাহ বলেন। আমি 35 মিনিট আধা ঘন্টা ওয়াজ করি না, আমি সারা জীবন একটা ওয়াজ করি, মাহফিলের হক আদায় করে দিয়ে তারপরে মাহফিল ছাড়ি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি এখানে এসে টাক্কা 2 ঘন্টা ঘুমাইছি, ব্যাটারি পুরো চার্জ দিছি। কারণ ঘুম যে বান্দার ব্যাটারির চার্জ আমি কই নাই, কোরআনে কইছে ওয়াজআলনা নাওমাকুম, কোরআনে আছে না নাই? এ ঘুম হলো বান্দার ব্যাটারি চার্জ। কথা কর না কেন? তো ব্যাটারি চার্জ দিয়ে উঠছি, শক্তি কেমনি আয় নাকি ভাইয়া? 26 বছর ওয়াজ করি, ভাবনি যে আজকে আমার প্রথম ওয়াজ। গতকালকেও যে আমনে চিল্লাইছি, আজকে আরো বেশি চিল্লাইছি। এই ব্যাটারির চার্জ এমনি এমনি আসে না, উপরের থেকে আসে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার মতো বক্তারে, আমাদের মতো বক্তা যারা ওয়াজে আপনারা আনেন, হক্কানি উলামায়ে কেরাম আনবেন, যাদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এই মসজিদটা কেন করছি, মাদ্রাসাটা কেন করছি জানেন? আমার মায়ের ওসিয়ত পালন করছি। আল্লাহ বলছে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। কোন ইবাদতে আল্লাহ কয় না জান্নাতে ঘর বানাই দেব, একমাত্র মসজিদ বানাইলে কইছে জান্নাতে ঘর বানাই দেব। 30টা সেকেন্ড আমি বলবো, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু দোয়া চাই, আমি যেন জান্নাতের ওই ঘরটা 5 তলা করে কবরে যেতে পারি। আমি ওই কবরে ঘুমাবো, আপনি ওই কবরে ঘুমাবেন। আমার মা মৃত্যুর 3 মাস আগে 1 প্লেট দুধ ভাতের মধ্যে নিজে সেটকায়, আমার আব্বা গাবি পালে আমার জন্মের আগের থেকে। আমার আব্বার আতালে এখনো 3টা গাই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার আব্বা কেন গাবি পালে? আমার আব্বা দুধ ছাড়া ভাত খাইতে পারে না, সেই ছোটকাল থেকে, ল্যাংটা কালের থেকে। এখন তো আমার আব্বার সুখের অভাব নাই, হজ করাই আনছি, উমরা করাই আনছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমাকে ইলিয়াস রহমান জিহাদিরে 10টা টাকা দিতে তৌফিক ছিল না। এখন আমার আব্বা, এই যে গত মাসেও আমি যে মসজিদের, আমার মা যে মসজিদের সামনে ঘুমাই আছে, আমার মা গ্রামের বাড়ি, তো আমি তো ঢাকায় করছি মসজিদ, আমার গ্রামের বাড়ির সভাপতি আমার আব্বা। আমার আব্বা যে মসজিদের সভাপতি, আমার মা যে মসজিদের সামনে ঘুমানো আমাদের গ্রামের, ওই মসজিদে আমি গত মাসে 8 লক্ষ টাকা দিছি। খালি কোন আলেমরা কিছু দেয় না, তো থাপড়ে গাল ফাটা হালাবো। কথা বলেন না কেন? আলেমরা যেমনে কামাই হেমনে আল্লাহর রাস্তায় খরচা করে। আলেমরা জানে আমার দুনিয়ায় বাড়ি গাড়ির সাথে যাবে না, জান্নাত সাথে যাবে, মাদ্রাসা মসজিদ সাথে যাবে। অতএব আমার দিক তাকাবেন। বলেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে কোন তো। মোনাজাত না করে এখান থেকে কেউ উঠবেন না। কে কে রাজি আছেন? আল্লাহ দেখো তো কে হাত নিচে রাখছে, ওজন্য হাত ঠিক করে বাইতে যেতে না পারে। কারণ তোমার আলেম ওয়াদা নিতেছে, এখানে তো কোনো এমপি মন্ত্রী নেয় নাই। আল্লাহ যারা হাত 2টা তুলছে, একসাথে আমাকে জান্নাত নসিব করে দিও। আল্লাহ আমার এই কলিজার বন্ধুদেরকে তুমি একসাথে আমার পরিচয় করায় দিও।